হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিকালের দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি, যেটা কিন্তু চা কিংবা কফির সাথে দারুণ লাগে। হ্যাঁ, হোমমেড কুকিজ, যেটা কিন্তু ছোট থেকে বড় সকলেই পছন্দ করে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই আমি একটা বাটি নিয়েছি, তাতে আমি 2 কাপ আটা নিয়েছি। 2 কাপ আটা আমি খুব ভালো করে চেলে নেব। যদি আটা কিংবা ময়দা আপনারা চেলে ব্যবহার করেন, তাহলে আটা কিংবা ময়দাতে যদি কোনো পোকা বা কিছু থাকে বা গুটলি থাকে, তাহলে সেগুলো কিন্তু ভেঙে যাবে। এরপর নিয়ে নেব 1 কাপ সুজি। সুজি দিলে কিন্তু বিস্কুটটা খুব মুচমুচে হবে। দিয়ে দেব 4 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দেব এলাচ গুঁড়ো, তবে গুঁড়ো দুধ দিলে কিন্তু টেস্টটা দারুণ লাগে। এর পাশাপাশি নিয়েছি 1/2 কাপ সাদা তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এর পাশাপাশি মিষ্টির জন্য আমি নিচ্ছি 1 কাপ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়েও নিতে পারেন বা বাড়িয়েও নিতে পারেন। আমি দুধের মধ্যে কিন্তু চিনিটা এইভাবে গুলিয়ে নিচ্ছি মানে একেবারে কিন্তু চিনিটাকে মেল্ট করে নেব না, এরভাবে ভিজিয়ে রাখছি। এতে করে কিন্তু আমার দুধ দিয়ে যে মিশ্রণটা যে চিনির আমি করে নিয়েছি, সেটা দিয়ে আমার কিন্তু আটাটা মাখতে খুব সুবিধা হবে। এরপর আমি নিচ্ছি স্বাদ মতো সামান্য লবণ। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। কুকিজ তৈরির জন্য কিন্তু অবশ্যই তেলটা মাস্ট। তাই জন্য আপনারা যদি খুব ভালো করে ময়মটা দেন, তাহলে কিন্তু কুকিজটা যেমন ক্রিস্পি হবে, তেমন কিন্তু ভেতর থেকে সফট হবে। তার জন্য তেলটা খুব ভালো করে কিন্তু আমি আটার সাথে ময়ম দিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর করে আমি আটার সাথে ময়ম দিয়ে নিয়েছি। এভাবে মুট করলে কিন্তু দেখুন আমার কত সুন্দর মুঠিটা পাকিয়ে যাচ্ছে। এরকমই কিন্তু একদম ময়মটা দিয়ে নিতে হবে। এরপর এই যে চিনি এবং দুধটা যে আমি একসাথে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে আমি আটাতে দেব এবং খুব সুন্দর একটা শক্ত ডো বানিয়ে নেব। কুকিজের ডো কিন্তু অলওয়েজ টাইট করেই কিন্তু মাখতে হয়। তার জন্য কিন্তু অবশ্যই ডোটা কিন্তু যথেষ্ট পরিমাণে টাইট করেই মাখতে হবে। যেহেতু চিনি আছে, তার জন্য কিন্তু ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য কিন্তু আমি আটাটা মেখে নেওয়ার পর অন্তত 20 মিনিটের জন্য কিন্তু আমি রেস্টে রেখে দিচ্ছি। এতে করে কিন্তু সুজিগুলো খুব ভালো করে ফুলে যাবে এবং আমার ডোটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। ফিরে আসলাম ঠিক 20 মিনিট পর। আমি আরও কিছুটা বেশ ভালো করে হাতে মেখে নিয়েছি। দেখুন ডোটা হালকা কিন্তু বেশ নরম হয়ে গেছে। একেবারে টাইট মানে খুব টাইট মাখা যাবে না, এমন কিন্তু করা যাবে না। তাহলে কিন্তু এই যেভাবে বেলছি সেটাও কিন্তু বেলা সম্ভব হবে না। একটু হালকা নরম হলে কোনো সমস্যা নেই। এইভাবে আমি 4টে ধার কেটে নিয়েছি। আমি প্রত্যেকটা কুকিজ কিন্তু চৌকো চৌকো শেপের করছি। আপনারা চাইলে কিন্তু ওভাল বা রাউন্ড শেপেরও করতে পারেন। আমার এই শেপটা বেশ ইজি মনে হয়েছে, তাই জন্য আমি এই শেপটাই করে নিয়েছি। এই শেপটাতে কিন্তু কোনো ছাঁচের কিন্তু প্রয়োজন হয় না। দেখুন এভাবে চৌকো শেপ করে আমি কেটে নিয়েছি প্রত্যেকটা কুকিজ, এবং মাঝখান থেকে হালকা হালকা করে এভাবে লম্বা লম্বা করে ছুরি দিয়ে একটু টেনে দিয়েছি, যাতে একটা সুন্দর ডিজাইন হয়ে যায়। সবকটা কুকিজ কিন্তু আমার ভাজার জন্য রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা বেশ কিন্তু সেমি হিট হতে হবে। খুব কিন্তু হিট হয়ে গেলে কিন্তু উপর দিকে কুকিজগুলো পুরো রেড হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই কিন্তু খুব হালকা করে গরম করতে হবে, যেরকম আমরা সিঙ্গারার জন্য যেরকম আমরা গরম করি ঠিক সেরকম। এরপর প্রত্যেকটা কুকিজগুলো আমি উল্টে পাল্টে বেশ লালচে করেই ভেজে নেব। খুব বেশি গাঢ় লালচে করবেন না, তাহলে কিন্তু পরবর্তীকালে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু কালারটা আরও ডার্ক হয়ে গিয়ে দেখতে একদম ভালো লাগবে না। তাই জন্য যতটা পরিমাণ আপনারা বেশ লালচে করে ভেজে নেবেন। এই দেখুন আমার বেশ সুন্দর একটা কালার চলে এসেছে ভাজার পর। বেশ আমি কিন্তু লো ফ্লেমেই কিন্তু কুকিজগুলো ভেজে নিয়েছি, একদম কিন্তু হাই ফ্লেমে কিন্তু আমি ভাজিনি। এইভাবে
প্রত্যেকটা জিনিস ফলো করে যদি আমরা কোনো রেসিপি বানাই তাহলে রেসিপিটা কিন্তু পারফেক্ট হতে বাধ্য। আমাদের হোমমেড কুকিজ একদম তৈরি। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।